তো চাই যে আগামীকালকে হয়ে গেলে বেঁচে যাই। জন্মমৃত্যু বিয়ে এগুলো তো আসলে উপরওয়ালার হাতে। ওনার কাছেও আমি আসলে সরি যে ওনাকে নিয়েও এরকম কিছু মানুষ বলতেছে বা এরকম অনেক কিছু করতেছে। দর্শকদের কিন্তু একটা কৌতূহল এখনো যাচ্ছে না, বিয়েটা কবে হচ্ছে? আচ্ছা, জন্মমৃত্যু বিয়ে এগুলো তো আসলে উপরওয়ালার হাতে। তো আমি আসলে এটাতে আমার ইচ্ছা, আমার তো ইচ্ছা তো আমি তো চাই যে আগামীকালকে হয়ে গেলে বেঁচে যাই। তো এটা নিয়ে আমার কোনো ওরকমভাবে কিউরিওসিটি নেই। যে যেভাবে জীবনে আসবে, যে ঘটনাটা হবে, এটা যেহেতু আমি ভবিষ্যৎ সম্পর্কে খুব বেশি জানি না, সেটা যেভাবেই আসবে আমি সেটাকে আসলে গ্রহণ করে নিব। এটা নিয়ে আমার এক্সাইটমেন্টের কিছু নাই আর কি। না হওয়ার পেছনে অনেকে মনে করছেন যে লামিমা আপুর একটা হাত আছে, আদৌ কি তাই? না না, এটা একদমই মজা করে হয়তো মানুষ বলে আর কি। এটা মানে ওনার কাছেও আমি আসলে সরি যে ওনাকে নিয়েও এরকম কিছু মানুষ বলতেছে বা এরকম অনেক কিছু করতেছে, এরকম কিছু না। আমরা কলিগ, আমরা একসাথে কাজ করি, আমাদের জন্য আসলে দোয়া করবেন। শেকড় থেকে শিখরে। সাজসজ্জাটা সবসময় আমরা সবাই নিজেদের মতো করেই ভাবি, এই ব্যবসাটাকে আপনি কিভাবে দেখছেন বা তার ওনারদের উদ্দেশ্যে আপনার কি বলার? আসলে সবচেয়ে মজার ব্যাপার কি, মানে আমিও যখন আমরা পড়াশোনা করছি ভার্সিটি থাকতেও আমরা বন্ধুরা কিছু একটা করার জন্য চেষ্টা করছি। হ্যাঁ, পাশাপাশি মানে পড়াশোনা আমি যাবে। তবে মজার ব্যাপার হচ্ছে যে মানে উদ্যোক্তাদেরকে আমি সবসময় পছন্দ করি। বিজনেস করবে, এটা তো ভালো দিক। ছোট বড় সবাই নতুন উদ্যোক্তা যাদের মাথায় ঘুরতেছে যে কিছু একটা করব, ঘুরতেছে ফিরতেছে, আমি চাই যে মানে জাস্ট করে ফেলেন, কিছু একটা হয়ে যাবে ইনশাল্লাহ। এগুলো নিয়ে ভাবার কিছু নাই, মাথায় যেটা আছে এটা নিয়ে ঝাঁপায় পড়েন। মানে আপনার ওই ক্রিয়েটিভিটি আপনার পরিশ্রমী বলে দিবে আপনি কতটুকু সাকসেসফুল হইতে পারবেন। তো আমার ভাই ব্রাদার যারা আছে, যারা আসলে চিন্তা করতেছে যে আমি কিছু একটা করব, কিছু একটা হইতেছে না আমাকে দিয়া, হ্যাঁ ঘুরতেছি কি এটা সেটা অনেক কিছু আছে, যে যেখানে বসে থাকে বা দেশে হোক দেশের বাইরে হোক বা ফ্রাস্ট্রেশনে আছে, ওইগুলা এত কিছু চিন্তা করার দরকার নাই। জাস্ট আপনি নিজের কাছে যেটা আছে, নিজেকে যেটাতে পারফেক্ট মনে হয় যে এটা আমি করলে আমার মন থেকে ভালো লাগবে, ওইটা করে ফেলেন, দেখবেন যে হয়ে গেছে।